হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। কলকাতার যে আর্মি হাসপাতাল আছে সে আর্মি হাসপাতালের পলিক্লিনিকগুলোতে বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। সেখানে তোমাদের নার্সিং ক্যাটাগরির, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল অফিসার, এছাড়া তোমাদের ড্রাইভার, ক্লার্ক সহ বিভিন্ন রকম পদে বিপুল পরিমাণ শূন্য পদ রিলিজ করা হয়েছে। এবং এই যে কলকাতার আর্মি হাসপাতালের বিভিন্ন রকম যে পলিক্লিনিকগুলো আছে, তোমাদের হাওড়া, তাছাড়া কলকাতা, সেক্টর 5 সল্টলেক, এছাড়া বারুইপুর, এই রকম বিভিন্ন রকম পলিক্লিনিকগুলোতেও তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব নার্সিং সহ যে বিভিন্ন রকম ক্যাটাগরির ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার সমস্ত রকম আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এইখানে কলকাতার যে পলিক্লিনিকগুলোতে রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের কিন্তু একটা অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে অ্যাট ফার্স্ট তোমাদেরকে ফিল করতে হবে, তারপর সঠিক ডকুমেন্টস দিয়ে নির্দিষ্ট টাইমের মধ্যে, নির্দিষ্ট ডেটের মধ্যে, নির্দিষ্ট প্লেসে তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে। তা সমস্ত রকম আপডেট স্টেপ বাই স্টেপ দেখতে থেকো। দেখো এইখানে তোমাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য নেম অফ পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেটা তোমাদেরকে এখানে ফিল করতে হবে। যারা নার্সিং ক্যাটাগরি তারা নার্সিং লিখবে, যারা ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল অফিসার যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম এখানে উল্লেখ করবে। এবং চুজ অফ পলিক্লিনিক অ্যাপ্লাই ফর, তোমরা কোন পলিক্লিনিকের আন্ডারে ফর্মটা ফিল করতে চাইছো সেই পলিক্লিনিকের নামগুলো এখানে তোমরা সাজিয়ে দেবে। যেমন ধরো কলকাতা ফার্স্ট চয়েস রাখতে পারো, সেকেন্ড চয়েস সল্টলেক, হাওড়া, বারুইপুর, এইভাবে তোমরা তোমাদের চয়েস অনুযায়ী সাজিয়ে নেবে। এবং এইখানে তোমাদের একটা রিসেন্ট কালার পাসপোর্ট ফটোগ্রাফ অ্যাটাচ করে নেবে। এবং যে ক্যান্ডিডেট ফর্মটা ফিল করছো সেই ক্যান্ডিডেটের নাম এইখানে কিন্তু ব্লক লেটারে উল্লেখ করবে। এবং যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো বিবাহিত মহিলা হলে হাজবেন্ডের নাম নতুবা বাবার নাম এইখানে তোমরা উল্লেখ করবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করার জন্য নিচে ডেসক্রিপশন বক্স লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতেই এই অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোডিং লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে নিজেরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করে নিও। এবং এইখানে তোমাদের যারা যারা রিটায়ার্ড আর্ম ফোর্সের আন্ডারে কাজ করে আছো তোমাদেরকে কিন্তু এইখানে তোমাদের ডিটেলস ফিল করতে হবে। এবং এইখানে যেসব ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করছো তার ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেন্টের রিলিজিয়ন এইখানে তোমরা উল্লেখ করবে, তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান এইখানে উল্লেখ করে দেবে এবং ডেট অফ বার্থ এখানে উল্লেখ করবে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থ উল্লেখ করবে। তারপর 1/4/2026 অনুযায়ী তোমার বয়সটা কত বছর, কত মাস, কত দিন হচ্ছে এখানে তোমরা উল্লেখ করবে। তারপর যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো মেল না ফিমেল এইখানে তোমরা উল্লেখ করে দেবে। এবং যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো তার আধার কার্ডের নাম্বার এখানে উল্লেখ করবে, প্যান কার্ডের নাম্বার উল্লেখ করবে এবং ভোটার কার্ডের নাম্বার উল্লেখ করে দেবে। এবং এইখানে তোমাদের কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস ফিল করতে বলা হয়েছে। দেখো এইখানে তোমাদের অ্যাট ফার্স্ট অ্যাড্রেস দেবে, অ্যাড্রেসে তোমরা ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, ব্লক বা মিউনিসিপ্যালিটি এবং পিন নাম্বার এইখানে তোমরা ঠিকভাবে উল্লেখ করবে। তারপর তোমাদের অ্যাক্টিভ এবং ভ্যালিড মোবাইল নাম্বার উল্লেখ করবে এবং অ্যাক্টিভ এবং ভ্যালিড ইমেল আইডি এইখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের এইখানে এডুকেশন কোয়ালিফিকেশন, অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যেটা আছে সেটা তোমাদেরকে এখানে ফিল করতে হবে। এবং ফটোকপি ডিউলি অ্যাটেস্টেড তোমাদেরকে কিন্তু যে তথ্যগুলো পুট করছো সেই তথ্যের কিন্তু ডকুমেন্টস তোমাদেরকে জেরক্স করে
এই ডকুমেন্টসের সাথে আপলোড করতে হবে এবং তার সঙ্গে কি কি ডকুমেন্টস আপলোড করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে তোমরা এট ফার্স্ট মাধ্যমিকের কোয়ালিফিকেশন, উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন, তারপর তোমাদের গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা যাদের যেটা থাকছে সেটা তোমরা প্রেফারেন্স অনুযায়ী তোমরা এখানে ফিল করে দেবে। তারপর ইয়ার অফ পাসিং উল্লেখ করবে, প্লেস অ্যান্ড নেম, স্কুল, বোর্ড, ইউনিভার্সিটি, তোমরা এখানে কোন বোর্ড বা ইউনিভার্সিটির থেকে পাস আউট করেছো বা কোন স্কুল থেকে পাস আউট করেছো সেটার নাম এখানে উল্লেখ করে দেবে। তারপর নম্বর অফ অ্যাটেম্প্ট উল্লেখ করবে এবং পার্সেন্টেজ অফ মার্কস, টোটাল কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেই পার্সেন্টেজ অফ মার্কস এইখানে উল্লেখ করে দেবে। তারপর এইখানে তোমাদেরকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলস যেটা আছে সেটা তোমাদেরকে ফিল করতে হবে। নেম অফ দ্য ইনস্টিটিউট বা নেচার অফ ওয়ার্ক, অ্যাপয়েন্টমেন্ট হোল্ড সেটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। পিরিয়ড অফ এমপ্লয় মানে যেখানে কাজে জয়েন করছো ফ্রম ডেট থেকে টু ডেট এইখানে উল্লেখ করবে। এক্সপিরিয়েন্স যেটা আছে তোমাদের ইয়েস অর নো সেটা তোমরা উল্লেখ করবে। রিজন ফর লিভিং অফ দ্য জব সেটা তোমরা এখানে জানিয়ে দেবে। এনি টাইপ অফ ডিসিপ্লিন অ্যাকশন রিকোয়ার্ড, ইএমএস ইন্টার সার্ভিস, শুধুমাত্র যারা ইএমএস এর আন্ডারে কাজ করে আছো শুধুমাত্র তারাই এই কলামটা ফিল করবে, আদারওয়াইজ এই কলামটা কিন্তু তোমাদের ফিল করার প্রয়োজন নেই, এটা শুধুমাত্র ইএমএস ক্যাটাগরিতে যারা আছো তাদের জন্য। তারপর এমপ্লয় ইন ইসিএইচ, তোমরা যদি ইসিএইচ আন্ডারে এমপ্লয় এখন রানিং হয়ে থাকো তাহলে তোমরা এই ডিটেলস ফিল করবে। তারপর এখানে তোমাদের যে ডিক্লারেশনটা দেওয়া আছে সেই ডিক্লারেশনটা ঠিকঠাকভাবে পড়ে নেবে এবং এইখানে তোমাদের রানিং হ্যান্ডরাইটিং এ সিগনেচার করবে, প্লেস দেবে এবং ডেট দেবে এবং যেসব ডকুমেন্টসগুলো তোমাদের রিকোয়ার্ড বলা আছে সব ডকুমেন্টস কিন্তু ওয়ান সেট অফ ফটোকপি কিন্তু তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। এইখানে তোমাদের অফ এজ অ্যান্ড অ্যাড্রেস প্রুফ, এজ এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে, এজ হিসাবে তোমরা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা এখানে আধার কার্ড বা ভোটার কার্ড তোমরা দিয়ে দেবে। তাছাড়া তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এছাড়া পিপিও, এছাড়া ডিসচার্জ বুক যাদের যেগুলো থাকছে, যারা ইসিএইচ এর আন্ডারে আগে কাজ করে রেখেছো তারা তোমরা এগুলো সব দেবে এবং তোমাদের এখানে একটা মেডিকেল ফিটনেসের ফর্ম আছে, সেই মেডিকেল ফিটনেসের ফর্মটা দেখিয়ে দিচ্ছি, সেটাও তোমাদেরকে ফিল করতে হবে। তোমাদের যত সব এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস আছে, বাকি যাবতীয় সব রকম ডিটেলস, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স ডিটেলস, তারপর ওই অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং তার সঙ্গে যেসব ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে বলা হলো সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল করার পর তোমাদেরকে সেগুলো জমা করে আসতে হবে। কোন অ্যাড্রেসে তোমরা জমা করবে দেখতেই পাচ্ছ যে এইখানে তোমাদের দেয়া আছে যে স্টেশন সেল ইসিএইচসি হেডকোয়ার্টার্স বেঙ্গল সাব এরিয়া 246 আচার্য জগদীশচন্দ্র বোস রোড নিয়ার এসএসকেএম হাসপাতাল, আলিপুর, কলকাতা 27 এবং তোমাদের এখানে লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাপ্লিকেশন ফরম্যাট, এইখানে তোমাদেরকে অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সব কিন্তু নিয়ে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, বাকি যা সমস্ত রকম থাকছে সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে কিন্তু 18 ফেব্রুয়ারি 2026 18টার ভিতরে তোমাদেরকে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এটা কিন্তু তোমরা গিয়েও জমা করে আসতে পারো, নতুবা রেজিস্টার পোস্টের মাধ্যমেও তোমরা কিন্তু জমা করতে পারো এবং তোমাদেরকে এখানে ইন্টারভিউ ডেট বা টাইমও মেনশন করে দেওয়া হয়েছে। এখানে তোমাদের কিন্তু ফার্স্ট উইক অফ মার্চ 2026-এ তোমাদেরকে কিন্তু এখানে ইন্টারভিউ কন্ডাক্ট করা হওয়ার একটা প্রবাবিলিটি আছে, সেটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং ফাইনাল ডেট অফ বাই ইন্টিমিনেটেড 26 ফেব্রুয়ারি 2026, মানে তোমাদেরকে কিন্তু 26 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে তোমাদেরকে কিন্তু ইমেলের মাধ্যমে তোমাদেরকে যে আপডেট সে আপডেট প্রোভাইড করে দেবে ওদের তরফ থেকে, এটাও কিন্তু ইনফর্ম করে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটা তোমাদের মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম কলকাতার যে আর্মি হাসপাতাল, সেই আর্মি হাসপাতালের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের কিন্তু মেডিকেল, প্যারামেডিকেল বা নন মেডিকেল সমস্ত রকম স্টাফসের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। টোটাল 4টা পলিক্লিনিকের আন্ডারে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে। কলকাতা, সল্টলেক, হাওড়া এবং বারুইপুর, এই 4টা পলিক্লিনিকের আন্ডারে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের প্রথমত কিন্তু পিরিয়ড অফ 1 ইয়ার পিরিয়ডে জয়েন করা হবে, তারপর কিন্তু সেটা রিনিউয়েবলের ব্যবস্থা থাকছে, মানে তোমাদের কাজের ভিত্তিতে সেটা কিন্তু তোমরা রিনিউ করাতে পারবে। এবং এইখানে মেডিকেল অফিসারের যেসব ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো তোমরা একবার চেক আউট করে নাও। এবং এইখানে নার্সিং অ্যাসিস্ট্যান্টের যে ভ্যাকেন্সিটা আছে সেইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এইখানে তোমাদের জিএনএম ডিপ্লোমা বা ক্লাস 1 এনএ কোর্স আর্ম ফোর্স এই কোর্স করা থাকলে তোমরা কিন্তু এইখানে আবেদনযোগ্য। এইখানে তোমাদের টোটাল 3টি শূন্যপদ আছে এবং এইখানে তোমাদের স্যালারি রাখা হয়েছে 36,500 টাকা পার মান্থ
এছাড়া ল্যাব টেকনিশিয়ান পদের জন্য যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, এখানে তোমাদের বিএসসি মেডিকেল ল্যাব অথবা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে ডিএমএলটি কোর্স করা থাকলেও এবং তার সঙ্গে 3 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা কিন্তু আবেদনযোগ্য। এখানে তোমাদের টোটাল 3টি শূন্যপদ রিলিজ করা হয়েছে, তোমাদেরও এখানে 36,500 টাকা পার মান্থ স্যালারি রাখা হয়েছে। এছাড়া ফার্মাসিস্ট পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, এইখানে তোমরা বিফার্ম বা তোমাদের ডিপ্লোমা ইন ফার্মেসি তার সঙ্গে সায়েন্স করা থাকলেও তোমরা এখানে আবেদনযোগ্য। এখানে তোমাদের মিনিমাম 3 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 3টি শূন্যপদ আছে, 36,500 টাকা পার মান্থ এখানে তোমাদের স্যালারি রাখা হয়েছে। এবং এইখানে তোমাদেরকে ক্লার্ক, ড্রাইভার, ফিমেল অ্যাসিস্ট্যান্ট, সাফাইওয়ালা, পিয়ন, চৌকিদার সমস্ত রকম পদেরই কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। আশা করি কলকাতার যে আর্মি হাসপাতাল ইসিএইচসি তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা ফর্ম ফিল করতে ইচ্ছুক তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতেই অফিসিয়ালি ডাউনলোডিং লিঙ্ক প্রোভাইড করা থাকছে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করে নির্দিষ্টভাবে ফিল করে নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট টাইমে গিয়ে জমা করে এসো। টাটা।